ভিডিও তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আমরা আজকে কি শিখতে যাচ্ছি, নেস্টেড ইফ। কি ইফ? এইটাই সবের থেকে প্রবলেম, যে লোকে বুঝতেই পারে না যে নেস্টেড ইফ কীভাবে কাজ করেন। নেস্ট মানে কি? পাখির বাসা। পাখির বাসা কীভাবে কেমন থাকে? হ্যাঁ, পাখির বাসা কেমন থাকে রে? জটিল। এই গোল থাকে, তার ভেতরে একটা গোল থাকে, তার ভেতরে গোল থাকে, এভাবে, হ্যাঁ কি না? এইভাবে। তার মানে এই ছোট্ট একটা বাসা, এই বড় একটা খোপের ভিতরে, তার ভিতরে একটা খোপ, এই দিস ইজ কল নেস্ট। দিস ইজ কল কি? নেস্ট। বোঝা গেল? মনে থাকবে? তাহলে এই যে আমাদের যে ইফটা করবে এই নেস্টের মধ্যে, এর ভিতরে এর ভিতরে এর ভিতরে এই, কথা বুঝলি? একটা ইফের ভিতরে একটা ইফ, একটা ভিতরে আরেকটা ইফ, আরেকটা ভিতরে আরেকটা ইফ। তো এটা কি করে বুঝবো কখন কার ভিতর ইফ হবে, কার ভিতর ইফ হবে না? ইফ যদি এর ভিতর হয় কেন হবে, সেটা কি করে বুঝবো? তার জন্য আমরা একদম ছবি দিয়ে বোঝার চেষ্টা করবো যে নেস্টেড ইফ কাকে বলে। যে এই ইফ ভালো মতন জানবে, ইফ এলস ভালো মতন বুঝবে, সে এক্সেল এক্সপার্ট হয়ে যাবে, ঠিক আছে? এক্সেলও এক্সপার্ট হয়ে যাবে। চলে আয় এখানে আয়, ঠিক আছে। তাহলে আমরা প্রথম একটা প্রশ্ন নেব, একটা কোয়েশ্চেন নেব, তা সেই হিসাবে আমরা ফ্লোচার্টটা ড্র করব, ঠিক? তাহলে একটা কোয়েশ্চেন কি নিতে পারছি আমরা? ড্র এ ফ্লোচার্ট flowchart where input 3 values from user, ঠিক আছে, and display the maximum বা largest number। বুঝতে পারলাম? draw a flowchart where input 3 value from user and display the largest number, ঠিক? তাহলে এই আমি কি করব? এটা কি নেস্টেড ইফের প্রোগ্রাম? এই বড় প্রশ্ন, এটা কি নেস্টেড ইফের প্রোগ্রাম? আমরা নর্মালি কি করি, 3টে ভ্যালু ইনপুট নেবো, তার থেকে কোনটা ম্যাক্সিমাম সেটা দেখাবো। তাহলে আমরা নর্মালি কি করি, ধরো এ এর একটা ভ্যালু ইনপুট নিলাম, বি একটা ভ্যালু ইনপুট নিলাম, একটা সির ভ্যালু ইনপুট নিলাম, যে কোনো 3টে ভ্যালু ইনপুট নিতে পারি। তাহলে প্রথম কাজ কি হবে, এর সাথে বি চেক করা। যদি এ বির থেকে বড় হয়, আবার এ কার থেকে বড় হতে হবে, সির থেকে বড় হয়, তাহলে কি বলবো, এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, ঠিক না? বুঝতে পারলাম না? ক্লিয়ার? সিমিলারলি বি কি করবে, এর সাথে তো চেক করেছে, বি আবার কার সাথে চেক করবে, সির সাথে চেক করবে। যদি বি সির থেকেও বেশি বড় হয়ে যায়, তাহলে কি হবে, বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। যদি কোনোটা লার্জেস্ট না হয়, তাহলে কে লার্জেস্ট হবে? বুঝা গেল না? বুঝুনি? তাহলে এই কান্তে, তাহলে প্রথম চেক করবে এ কার সাথে চেক করবে, বির সাথে। যদি এ বির থেকে বড় হয়, তাহলে সির সাথে চেক করবে, রাইট? এটা নেস্টেড ইফে আমি কি করে কাজ করবো সেইটা, ঠিক আছে? বুঝতে পারছি কি বুঝাতে চাইছি আমি? দিদি আমার ব্যাগ তো ওখানে রাখা ছিল। এই তুই চুপ কর এবার। আরে আমি ব্যাগ নিয়ে বেরোবো। কোথায় বেরোবি? বাড়ির জন্য। এই দেখ, এখানে প্রথমে কি করছি, আমি একটা স্টার্ট নিচ্ছি, ঠিক? স্টার্ট এইটা যে বুঝে যাবে, সে কোডিং ইজিলি করে ফেলতে পারবে। কোডিংটা এত ইজি। স্টার্ট করলাম, স্টার্ট করার সাথে প্রথম কি করবো, কটা ইনপুট নিতে বলছে, 3টে ইনপুট,
কটা ইনপুট বলেছে? কোয়েশ্চেনটাকে বোঝো, আগে কোয়েশ্চেনটাকে ধ্যান দাও। 3টে ইনপুট বলেছে, তাহলে আমি 3টে আগে ইনপুট নেব। তাহলে এটাকে কি করব, আমি ইনপুট বক্সে বানাতে হবে। বাই ঢেকে যাচ্ছে এখান থেকে। দাঁড়া 1 মিনিট। ঠিক আছে, এবার রিড, তাহলে কি করব 3টে READ রিড A B and C, মানে 3টে ইনপুট নিলাম। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমার বোঝা গেল, 3টে ইনপুট নিলাম। হলো, যখন 3টে ইনপুট হলো তাহলে তারপরে কি চেক করব, যে এ বির সাথে বির থেকে বড় কিনা প্রথম চেক করব। যদি এ বির থেকে বড় হয় তাহলে নর্মালি আমরা কি লাগাই জানিস? নর্মালি আমরা যদি নেস্টেড ইফ না হয়, আমরা কি লাগাই? নর্মালি লাগাই ইফ, আমরা কি করি, ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড কি করি, অ্যান্ড এ গ্রেটার দেন সি যদি হয় তাহলে আমরা কি করি, প্রিন্ট A is the largest number। বুঝা গেল? তো এইভাবে এটা করতে পারি তো। এই যে এখানে দেখো এন্ডটা লাগছে, তো এই এন্ড, তো এন্ড যদি লাগে তাহলে এটা আমাদের লজিক্যাল অপারেটর বলা হয়। এন্ড লজিক্যাল অপারেটরগুলো কি কি আছে, কেউ যদি বলে লজিক্যাল অপারেটর কি কি আছে, আমাদের এন্ড আছে, এটা হলো এন্ড, ঠিক আছে, তারপরে কমা, এটা অর, আর একটা লজিক্যাল অপারেটর কি আছে, নট, এই নট ইকুয়াল টু, ঠিক আছে, এই নট, এটা কি বলা হয়, লজিক্যাল অপারেটর। কি বলা হয়? এই লজিক্যাল অপারেটরকে আমাকে অ্যাভয়েড করতে হবে। কি করতে হবে? এই লজিক্যাল অপারেটর অ্যাভয়েড করে আমাদেরকে লার্জেস্ট নাম্বারটাকে বের করতে হবে। তাহলে কি করব? তখনই ইন্ট্রোডিউস হলো নেস্টেড ইফ। বুঝা গেল? তাহলে আমি এই এন্ডটা লাগাতে পারবো না, এখানে যে এন্ডটা আছে সেখানে আমার লজিক্যাল অপারেটর যখনই আসবে তখন এই এন্ডটাকে লাগাতে পারবো না। আর এই এন্ড যদি না লাগাই তাহলে আমার শুধু ইফ দিয়ে হবে? হবে না, তখন আমার ইউজ করতে হবে নেস্টেড ইফ। তাহলে কি বুঝলাম ফাইনাল, যে নেস্টেড ইফটা কখন হয়? যখন আমার এন্ড অপারেটর, লজিক্যাল অপারেটরকে ইউজ না করে কোডিং করতে হবে। কি বললাম? লজিক্যাল অপারেটরটাকে ইউজ না করে আমাকে প্রোগ্রামিং করতে হবে, তখন আমাদের কি লাগবে? নেস্টেড ইফ। বুঝা গেল? তাহলে এন্ড যেখানে যে প্রোগ্রামিং এন্ড আছে, এন্ডের জায়গা আমরা কি করবো, সেটা নেস্টেড ইফে ঢুকাবো। কি করে ঢুকাবো চলো দেখি। যে ধর বল, পরে কথা বল, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো আমি কি করব, ঠিক আছে, এবার কি করব, প্রথম ইনপুট 3টে ইনপুট নিলাম, কারণ এখানে 3টে ইনপুট নিতেই হবে। প্রথমে চেক করতে হবে এ বির থেকে বড় কিনা, কারণ একটা বা দুটো ইনপুট নিলে চলবে না, ঠিক কি না? কারণ আমার বুদ্ধি প্রথমেই যদি চেক করতে হয় তাহলে প্রথমে আমি কি করতে হবে, চেক করবে কিভাবে, চলো এবার আমার চেক করতে কন্ডিশনাল হলো। তাহলে প্রথমে কি করবো, এখানে কি করব, ইজ এ গ্রেটার দেন কি বি, এ কি বির থেকে বড়? যদি বড় হয়, কি বললাম, যদি বড় হয় ইজ, এর জন্য কোয়েশ্চেন মার্ক দিলাম। একটা পার্ট হবে ইয়েস, যদি হয় তাহলে কি হবে, তাহলে এর সাথে আবার সি চেক করতে হবে। যে আমি যে বুঝলাম যে এ যদি বির থেকে বড় হয়, যদি এ যদি বড় ধরেই নিলাম,
তাহলে এর সাথে আবার কার চেক করতে হবে? সি। সিমিলারলি is a greater than কি c, যদি এটাই হয়, ঠিক আছে, যদি এটাই হয় কোশ্চেন মার্ক, তাহলে এটার একটা ইয়েস পার্ট থাকবে। তাহলে কি লিখবো? যদি এ বি থেকে বলো, এ আবার সি থেকে বলো, তাহলে কি বলবো? এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তাহলে কি আউটপুট বক্সটা লাগবে আমার? প্রিন্ট ইনপুট আউটপুট এইটি হয়। প্রিন্ট কি লিখবো এখানে? এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, মেসেজ দিয়ে দিলাম। আরো কমিয়ে দিতে পারি, ঠিক আছে, হলো, বোঝা গেল তো? এটা একটা মেসেজ, এই যে লার্জেস্ট নাম্বার। যদি এটা না হয় তাহলে আমার প্রথম দেখতে হবে, যদি এইটা না হয়, প্রথম এটা ঢুকে গেলাম, যদি এটা না হয় তাহলে কি হবে? কে বড় হবে? যদি এ বড় না হয় তাহলে কে বড় হবে? সি হবে। ঠিক আছে, এখানে একটু ছোট করে দিই, এত বড় মেসেজ লিখতে পারবো না। হ্যাঁ, আমি তোদেরকে বোঝানোর জন্য ছোট্ট করে মেসেজটা লিখে দিই, কারণ জায়গা হবে না। হ্যাঁ, প্রিন্ট, হ্যাঁ কি বলো, এখানে সি দিয়ে দিলাম। ঠিক আছে, তোরা লিপি কিন্তু লার্জেস্ট নাম্বার ইজ সি, বাট আমার এখানে জায়গা নেই বলে আমি এটা করলাম। ঠিক, বোঝা গেল? হ্যাঁ না বুঝো নেই? এবার দেখো, যদি এবার এ বড় না হলে, যদি এ বড় হয় বি থেকে, তাহলে কি ঢুকলো এখানে? সি। সি যদি এর থেকে বড় হয় তাহলে এ বড়, যদি না হয় সি বড়। এবার যদি এইটা ভুল হয়, ধর এ বি থেকে বড় না হতে পারে, না হতে পারে কি না? না হলে কি হবে? তাহলে কি বি বড় হলে চলবে? বি আবার কার সাথে চেক করবে? বি আবার সি এর সাথে চেক করবে। তাহলে এটা কি হবে আবার? কারণ বি তো শুধু এর সাথে চেক করলো, বি তো সি এর সাথে চেক হয়নি। তাহলে বি কে কি করে বড় করতে পারি আমরা? তাহলে আমরা কি করব, এই জায়গাটায় কন্ডিশন লাগাবো, এরকম জায়গায় হবে না রে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা কি করব এখানে, ও এখানে আমরা চেক করবো, এটা না, সরি, এখানে আমরা চেক কন্ডিশন চেক করতে হবে। ওই ডান্ডাটাকে ছোট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইজ বি গ্রেটার দেন কি সি? ঠিক, আমি ভ্যালু দিয়ে দিয়ে চেক করে বুঝিয়ে দেবো, টেনশন নিতে হবে না। কোয়েশ্চেন মার্ক, ঠিক। যদি এটা ইয়েস হয়, যদি বি সি থেকে বড় হয় তাহলে কে বড় হবে? বি। যদি না হয় তাহলে সি লার্জেস্ট। একটা ইয়েস পার্ট, তাহলে ইয়েস পার্টে কি হবে?
ছোটই করে দিই। $45 ঠিক আছে। এখন কি লিখবো? PRINT প্রিন্ট, শুধু বি দিয়ে দিলাম। হ্যাঁ, বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, বোঝা গেল? যদি না হয় তাহলে নোটা এখান থেকে টানবো, আমি জায়গা নেই বলে এখান থেকে টানবো। ঠিক আছে, এখান থেকে নোটাকে টানবো। ঠিক আছে, ঠিক আছে। যদি এটা না হয় তাহলে কে বড় দেবো? আমি সি কে। PRINT প্রিন্ট সি। ঠিক আছে, এবার সবগুলো হয়ে গেল। এবার সবগুলোকে স্টপ করাতে হবে। ঠিক তো? সবগুলো যে স্টপ করবে, এবার টানাটা হয়ে যাবে, সব হয়ে যাবে। এই টানাটা অন্য একটা কালার দিতে বুঝতে পারবি। এখান থেকে নিলাম। ঠিক আছে, ওকে এখান থেকে এটাকে যুক্ত করে দিলাম। ঠিক আছে, এখানে স্টপ করে দিলাম। তাহলে এইখান থেকে তারপরে অ্যারোগুলো এবার দেবো আমি। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, এসি থেকে টানবো কেন? এখান থেকে আমি ঢুকিয়ে দেবো, ওর থেকে এটা আমি ঢুকিয়ে দিলাম। বুঝা গেল? এবার আমি অ্যারো দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। প্রথম ফ্লোটা মানে কীভাবে কাজ করবে। প্রথম এর কাছে যাবে, এটা একটা ইয়েস পার্ট ওয়াই, যদি ইয়েস হয় তাহলে এখানে ঢুকবে এই অ্যারো। যদি এটা ইয়েস, এবার এটা চেক, যদি এটা ইয়েস হয় তাহলে এটা ইয়েস পার্ট। ঠিক, ওয়াই দিলাম ইয়েস। যদি এই ইয়েস হয় তাহলে এখানে ঢুকলো, এটা চেক করবে। যদি হয়ে গেল তাহলে আর বেরোবেই না, তাহলে ডাইরেক্ট স্টপে ঢুকে গেল। যদি এইটা ফলস হয় তাহলে নো, এখানে চলে গেল। নো হলে এখানে যা প্রিন্ট সি করবে, যে এখান থেকে যে এইটা করে ডাইরেক্ট স্টপ হয়ে গেল। ঠিক আছে, এবার ভাব, আমার এটাও তো প্রথমটাই নো হতে পারে। যখন এটা নো হবে তখন কি করবে? এদিকে চলে আসলো। নো হলে আবার বি এর সাথে সি চেক করবে। যখনই চেক করবে এটা ইয়েস হতে পারে, যদি ইয়েস হয় তাহলে বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আর যদি এটা নো হয়, যদি নো হয় তাহলে কি হবে? প্রিন্ট সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ঠিক, যে এখান থেকে এটা, এখান থেকে স্টপ, এখান থেকে স্টপ, তাহলে এইখান থেকে এটা এখানে অ্যারো। ঠিক আছে, এখান থেকে এইটা স্টপ। ঠিক আছে, এখান থেকে এইটা অ্যারোটা তাহলে বুঝতে পারবি যে কোন দিকে যাচ্ছে ফ্লোটা। ঠিক, এবার আমার চেক করতে হবে যে ভ্যালু নিয়ে যে আদৌ আমার এই ডায়াগ্রামটা ঠিক কিনা। তো কী করে চেক করব? দেখে নাও, ইনপুট এখানে নিতে হবে। ইনপুটটা নেব। এবার যদি কেউ এ বি সি, ঠিক আছে, ধরে নাহলে বুঝবে কী করে তোমার প্রোগ্রামটা ঠিক না ভুল। চেক করার নিয়ম দেখো, যখনই তুমি এখানে ভ্যালু দেবে, এখানে আমি দিলাম এর ভ্যালু দাও, একটা ভ্যালু দাও 4, তারপরে বির ভ্যালু, হ্যাঁ বির ভ্যালু 10, সির ভ্যালু 5। ঠিক, তাহলে কীভাবে চেক হচ্ছে? প্রথম ইনপুট নিলাম, এই তিনটে ইনপুট এখানে নিয়ে নিলাম, রিড মানে এই তিনটে ইনপুট নিয়ে নিলাম। ঠিক আছে,
তাহলে এর ভ্যালু, তাহলে এর কত আছে 4, 4 গ্রেটার দেন কত 10, ইজ ইট ট্রু? হ্যাঁ, যখনই ফলস হচ্ছে কোথায় যাচ্ছে, নোতে চলে যাচ্ছে, নোতে যাচ্ছে। ঠিক, নোতে যে কি চেক করছে, তাহলে বির ভ্যালু সি, বি গ্রেটার দেন, বির ভ্যালু কত আছে 10, এখানে দিচ্ছে। হ্যাঁ, 10 কি গ্রেটার দেন কত 5, ট্রু না ফলস? ইয়েস ট্রু। যখন এটা ট্রু হচ্ছে তাহলে কোথায় যাচ্ছে, এখানে যাচ্ছে, যে কি দেখাচ্ছে বি, যে বি লার্জেস্ট নাম্বার দেখিয়ে এখানে যে স্টপ হয়ে যাচ্ছে। ঠিক, ক্লিয়ার? তাহলে সত্যি বি কি বড় নাম্বার? ইয়েস, তার মানে সঠিক অ্যান্সার দিচ্ছে। ক্লিয়ার? তার মানে আমি বললাম এই পোর্শনটা আমাদের রাইট, কোন চাপ? এবার দেখো, এবার নেক্সট পোর্শন দিই আরেকটা, এবার অন্য ভ্যালু দাও, এবার অন্য একটা ভ্যালু দিচ্ছি। ঠিক, কি ভ্যালু দেবো না, এবার ইনপুট দেবো, এর ভ্যালু দিলাম, সিটাকে বড় দেবো। এবার আমি ধরো এর ভ্যালু দিলাম 10, ঠিক আছে, বির ভ্যালু দিলাম 5, সির ভ্যালু দিলাম 20। তাহলে কাকে বড় দেখানো দরকার? সিকে। চলো দেখি আমাদের প্রোগ্রামে ঠিক দেখাচ্ছে কিনা। তাহলে প্রথম কি করছি, এর ভ্যালু কত, তাহলে 10 গ্রেটার দেন কত 5, ট্রু? যে ট্রু এখানে ঢুকে গেল। তাহলে এর ভ্যালু কত আছে আবার 10, 10 কি গ্রেটার দেন 20? না, যখনই না কোথায় চলে গেল, নোতে চলে গেল। তাহলে কি করলো, প্রিন্ট সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ঠিক, তাহলে এই যে প্রিন্ট সি, তাহলে ঠিক দেখাচ্ছে, তার মানে ঠিক দেখাচ্ছে। এখান থেকে যে এখান যে স্টপ হয়ে গেল, কোন চাপ না? চাপ আছে দাঁড়া, পরে 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 ঠিক আছে, এত অবধি হয়ে গেল। এবার আমি বিটা বড় দিই, এবার কি দেবো, এটাকে বড় দিচ্ছি নাকি? এবার আমরা কি করব, এর ভ্যালুটাকে বড় দেবো। এবার 20, এটা 9, হ্যাঁ, এটা 2, এটা 3 দিলাম। ঠিক, তাহলে এর ভ্যালু 9, দেখে নে 9 গ্রেটার দেন কি 2? ইয়েস, ঢুকে গেল ওখানে। এবার কি হলো, এই যে 9, এ মানে 9 গ্রেটার দেন কি 3? ইয়েস, যখন ইয়েস হলো তাহলে কি হলো, এই যে লার্জেস্ট নাম্বার দেখিয়ে স্টপ হয়ে গেল। তাহলে আমার ঠিক এ বড় দেখাচ্ছে। ঠিক আছে, এবার এমন একটা ইনপুট দেবে যে আমার এই জায়গাটা সিটাকে বড় যাতে দেখায়। ঠিক আছে, আমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা ইনপুট ঠিকঠাক আমার কাজ করছে কিনা, ঠিক কিনা। তারপর আরেকটা কি দেখাবে, এবার আরেকটা ইনপুট নেব। হ্যাঁ, এবার দেখো আমার সিটাকে বড় দেখাতে হবে। তাহলে প্রথম কি করবো, এবার আমি ইনপুটটা নিলাম, ধরো 10 নিলাম, এটা ফলস করাতে হবে। তো এটা ফলস করাতে গেলে দেখ, এটা 10 নিলাম, এটা 20 নিলাম, এটা কত নেবো 30, 30। ঠিক, চলো তাহলে এ কি গ্রেটার দেন বি, তাহলে এ গ্রেটার দেন বি মানে 20। যদি ট্রু হয়, এটা ট্রু কি না, ফলস। কারণ এ তো বড় না, 10 এদিকে ছোট, তাহলে নো, নোতে গেলে এখানে চলে গেল, এই জায়গায় চলবে। এই জায়গা মানে কাকে চেক করবে, এবার বি গ্রেটার দেন সি, বির ভ্যালু কত 20, 20 কি গ্রেটার দেন, কারণ বির ভ্যালু এখানে, হ্যাঁ, আর সির ভ্যালু কত আছে 30। এটা কি ট্রু? ফলস। এটা যদি ফলস হয় তাহলে নোতে চলে গেল, যে নো। যখন নোতে গেল কাকে প্রিন্ট করলো, সি, সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তাই সি লার্জেস্ট নাম্বার দেখালো। ঠিক, দেখে কি করলো, এখানে স্টপ করে দিল। কেমন লাগলো? ইজি না? বুঝিস নি? এরা 5 মিনিটে কোডিংয়ে চেঞ্জ করে দিতে পারি আমরা, দেখবি? দেখতে চাও? কেউ যদি এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় না, তো কোডিং সেকেন্ড লাগে, সেকেন্ড, যার এটা ক্লিয়ার হয়ে যায়। দেখে নাও। হ্যাঁ, আপনি ট্যালি শুরু করবেন তো, ট্যালির ফার্স্ট ক্লাসটা করো তো।
তো আমাদের একটু ভিডিওটা একটু বড় হবে, ঠিক আছে, কিন্তু আমাদের পুরো জিনিসটা শিখতে পারবো, পিওরলি শিখতে পারবো, ঠিক তো। এখানে যাই প্লাসে, প্র্যাকটিক্যাল করে না দেখলে বুঝবো না আমরা। প্রোগ্রামিং সি, ঠিক আছে, কি নেস্টেড ইফ, তো নেস্টেড ইফ প্র্যাকটিক্যাল। চলো জিসিসি কোম্পানি আমরা ইউজ করছি, ঠিক আছে, জায়গাটা পেয়ে গেলাম। এবার 3টে ইনপুট নিতে হবে, ইউজার থেকে ইনপুট নিতে হবে, ঠিক আছে। চলো তাহলে কী বললাম, INT A, B, C, ঠিক। তাহলে কী বলবো, প্লিজ 3টে ইনপুট কি একসাথে নেবো না আলাদা আলাদা? 3টে ইনপুট একসাথে নিয়ে নিই। হ্যাঁ, এন্টার 3 ভ্যালু, হ্যাঁ 3 ভ্যালু, এন্টার 3 ভ্যালু, ব্যাস, আর তো দরকার নেই আমার। এবার কীভাবে 3টে ইনপুট কীভাবে নিই আমরা, স্ক্যানএফ SCAN স্ক্যানএফ, ঠিক আছে। এখানে কটা পার্সেন্ট ডি লাগবে, 3টে ভ্যালু নেবো, 3টে পার্সেন্ট ডি, 1 2 3, ঠিক। 3টে পার্সেন্ট ডি কারণ 3টে ইনপুট, ঠিক। পার্সেন্ট ডি কেন, কারণ ইন্টিজার আছে তাই পার্সেন্ট ডি, এগুলো কি ইন্টিজার তাই পার্সেন্ট ডি, ঠিক আছে। তো এখানে আমি কি করব, এম্পারসেন্ট কী করবে, এ, তারপরে কি, সরি এম্পারসেন্ট দুবার হয়ে গেছে না, তারপরে এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট সি, বোঝা গেল। কোন টেনশন নেই। এটা শুধু এই যে ইনপুট যেভাবে নিলাম, তোমরা জাভাতে সেভাবে ইনপুট নেবে, স্ক্যানার দিয়ে ইনপুটটা নেবে, এতটুকু কাজ সবই করতে পারবে। স্ক্যানার দিয়ে সবাই ইনপুট নিতেই পারবে নাকি? যেমন আমরা পাইথনে করি, পাইথনে কি করি, ইনপুটটা কীভাবে নিই সেভাবে নিতে হবে, এখানে ইনপুটটা সবই নর্মালি নিতে হবে। এবার কি করব, ইফ শুরু হয়ে গেল। এবার ইফ প্রথম কি বলছে, ইফ 3টে ইনপুট নেবে, এই দেখো, এই যে এখানে 3টে ইনপুট বলেছে, এই দেখো আমি মিলিয়ে বলছি, এই দেখো 3টে ইনপুট বলেছে, এই যে 3টে ইনপুট, ঠিক, এই যে 3টে ইনপুট না হলো, বোঝা গেল, ক্লিয়ার। এবার তারপরে কি বলা হচ্ছে, ইনপুটের পরে এবার কি চেক করব, না এটা না, এবার কি চেক করব, এখানে চেক করব যে ইজ এ গ্রেটার দেন বি, ঠিক। তাহলে ইফ লাগবে, যখনই এটা হচ্ছে তখন কি লাগবে আমাদের, ইফ শুরু হলো। তাহলে ইফ এ গ্রেটার দেন যদি বি হয়, কোন চাপ আছে, তাহলে এটা একটা ইয়েস পার্ট একটা নো পার্ট হয়। কি বলছিলাম, এই ইফের কি হয়, একটা ইয়েস পার্ট, এই যে ইয়েস পার্ট একটা আছে, ঠিক তো। ইয়েস মানে কোন পার্টটা, এই ভিতর পার্টটাকে বলছে, এই ভিতর পার্টটাকে বলছে, এই ভিতর পার্টটাকে বলছে ইয়েস পার্ট, ঠিক। এই যখনই এটা ইয়েস হলো, যখন এটা ইয়েস হলো, তখন আবার দেখলাম যে ও আরো একটা ইজ এ গ্রেটার দেন সি, ঢুকেই দেখলাম আবার একটা কন্ডিশন আছে। তাহলে কি করব, যখন ঢুকেই দেখলাম একটা কন্ডিশন আছে, তাহলে এখানে আর একটা ইফ লাগাতে হবে, ইফ এ কি গ্রেটার দেন সি, তাহলে এটার একটা ট্রু ফলস হয়, প্রত্যেকটা ইফের একটা কি থাকে, ট্রু ফলস থাকে না, বুঝো নি, হ্যাঁ ক্লিয়ার। তাহলে এই যে কন্ডিশনটা, যেহেতু এটা আমার ঢুকেই পেলাম, ইয়েসে ঢুকেই পেলাম আমি একটা কন্ডিশন, তার জন্য এখানে কি করলাম, এই যে এটা ঢুকে, এটা ট্রু ভ্যালু, এটা চেক করে ট্রুতে পেয়ে গেলাম, এই যে কন্ডিশন ঢুকিয়ে দিলাম একটা, ঠিক আছে। এইটাই বলে নেস্টেড ইফ। এই যে ইফের ভিতরে ইফ তাকে বলে নেস্টেড ইফ। কি বললাম, ইফ আছে তার ভিতরে ইফ তাকে বলে কি, নেস্টেড ইফ, ক্লিয়ার। হ্যাঁ, তুই ম্যাডামকে ফোন করে বল ক্লাস ভিডিও চলছে, পরে কল। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার হলো, এই জায়গাটা ক্লিয়ার হলো। এবার দেখ, ঢুকে আমি কি পেলাম, প্রিন্ট এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, ঠিক। ইয়েস পার্টে কি পেলাম, ধ্যান দেখেন, এটা ইয়েস পার্টে কি পেলাম,
ঠিক, তাহলে এটা হলো ইয়েস পার্ট, এই ইফের এটা হলো ইয়েস পার্ট। কি হচ্ছে, বসে আছিস কেন? সবগুলো হয়ে গেছে, কোশ্চেন পেপারগুলো সলভ করা আসতে। হ্যাঁ, তারপরটা কর। হ্যাঁ, এটা কি করলাম, এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, হ্যালো, ভ্যালুটা শো করিয়ে দেবো। তাহলে ইকুয়াল দিয়ে % ডি দিয়ে ভ্যালুটা শো করিয়ে দিই, এর ভ্যালুটা শো করে দিলাম। ঠিক আছে, এই এর ভ্যালুটা কোথায় শো করবে, এখানে শো করে দেবে। ঠিক আছে, হলো। তাহলে এই পার্টটা কমপ্লিট। তাহলে বোঝা গেল যে এই পার্টটা, তাহলে আমার এই পার্টটা ওভার, এই পার্টটা হয়ে গেল, ইয়েস, এই পার্টটা শেষ। যদি এটা নো হয়, এবার খুব ধ্যান দিবি এই জায়গাটায়, যদি এটা নো হয় তাহলে কি নোতে যাবে। তাহলে এটা নো কোথায় লিখবো আমরা, তাহলে এটার ইয়েস পার্ট যদি এটা হয় তাহলে এটা নো পার্ট হবে এই জায়গাটা। ঠিক আছে, তারা ভিডিও একটা ঠিক আছে। এবার কি করছি দেখ, এটা হলো ইফে, এই ইফটা এটা ইয়েস পার্ট, এটা কি নো পার্ট। তো নো পার্টে কি চাইছি আমার এখানে, কি করব, সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ঠিক, প্রিন্টএফ কি লিখবো, এটা কপি করে দেই, এখানে সি করব এখানে। ঠিক আছে, বোঝা গেল, সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ক্লিয়ার। তাহলে কোনটা নোতে, এটার নোতে এটা হয়ে গেল। তাহলে এখানে চাপ হয়ে গেল, তাহলে এটাও হয়ে গেল আমার, এটা হয়ে গেছে আমার। ঠিক তো, এবার কোনটা বাকি রয়েছে, এইটা নো। এই যে এইটার যদি নো ইয়েস পার্ট হয়ে গেছে, এবার নো, এটা নোতে এখানে যাবে। নোতে গিয়ে আবার কি দেখছে, নোতে গেল, নো মানে এলস, নো মানে এলস, এলসে গিয়ে আবার কি দেখলো, আবার একটা ইফ দেখলো। ঠিক, কার নোতে গেল, এই যে এ নো, এ গ্রেটার দেন বি নো। এ গ্রেটার দেন বি কোনটা, এই যে এটার ইয়েস পার্ট এগুলো, এগুলো হলো ওর ইয়েস পার্ট। তাহলে এর নো পার্টটা কোথায় হবে, এখানে হবে, শেষ হবে। এলস ইফ, এলস আবার আছে ইফ। কেন এলস ইফ হলো, কারণ এই যে এটা নো, নো মানে কি এলস, এলসে ঢুকে আবার পেলে একটা কন্ডিশন, তখন বললো তাহলে এলস ইফ, এলস মানে নো, ইফ মানে আবার কন্ডিশন। তাহলে কি বুঝলাম, এলস ইফ লাগালাম। তাহলে কি করব, বি কি গ্রেটার দেন সি, এখানে কি এলসে কি আছে, এই যে বি গ্রেটার দেন সি আছে তো, বি গ্রেটার দেন সি দিলাম। হলো, যদি এটা হয় তাহলে কি হবে, হ্যাঁ তাহলে কে বড় হবে, এখানে কাকে বড় বলছি, দাঁড়া, এখানে কি বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ঠিক, এবার দেখ যখনই এটা নো হয়েছে, এটা যদি ইয়েস হয়, যদি এটা ইয়েস হয় তাহলে ইয়েস পার্টে ঢুকলো কি না, এটা ইয়েস পার্ট, ইয়েস পার্টে এসে কি দেখালো, বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। সেটা হয়ে গেল, এটা ইয়েস পার্ট। তাহলে এটা কার ইয়েস পার্ট, বি গ্রেটার দেন সি, এই যে বি গ্রেটার দেন সি, তার ইয়েস পার্ট এটা হলো। তারপরে কি আছে, এটা নো পার্ট, এটা নোতে যে আবার কোনো এলস আছে, আর কোন কন্ডিশন আছে, ভালো করে বোঝ। নোতে গেলাম, নোতে গিয়ে কোনো এমন কোনো কন্ডিশন পেয়েছি, এই নোতে কোন কন্ডিশন আছে, বি গ্রেটার দেন সি, কোনো কন্ডিশন নেই। তাহলে শুধু কি হবে, এলস, এলসে কি দেখাবে, শুধু সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার আছেই। ঠিক আছে, সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার হলো।
তাহলে আমার এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা সবই হয়ে গেছে, সবগুলো যায় স্টপ হবে। তাহলে এবার আমার কোডটা বোঝা গেল। তাহলে এবার ফাইনালি বুঝাচ্ছি, দেখো এই যে ইফ, তার ভিতরে ইফ, ঠিক আছে? এই ইফ এখানে শুরু এখানে শেষ, এটা এলস এখানে শুরু এখানে শেষ। এই প্রথমে যে ইফটা শুরু হয়েছিল সেটা শুরু হয় এখানটা শেষ হয়, তার এলসটা যেটা যখন শেষ হয় তখন তার এলস ইফ শুরু হয় আবার। এটা শুরু এটা শেষ, কিন্তু খুব ধ্যান দেবে। হ্যাঁ, রান করাচ্ছে প্রোগ্রামটা। 3টে ভ্যালু দাও, বলো কত কত দিয়েছিলাম বলো এখানে কত? 4 10 5, 4 10 5 কি দেখালো? 5 B is the largest number দেখাচ্ছে কি না? যে সত্যি B 10 আছে। হ্যাঁ, আর একটা ইনপুট কি দেই বলো? 10 5 20, 10 5 20, তাহলে কি C is the, দেখো C is the largest number। কোন চাপ? ক্লিয়ার? আরটা কি দেই? হ্যাঁ হ্যাঁ 10 20 13, 10 20 30 দেখাচ্ছে C is the largest number। কোন চাপ? খুশি তোরা? এর ভ্যালুটা বড় দেনি আমরা এখন অবধি। হ্যাঁ 50, হ্যাঁ এখানে করব 40 30, তাহলে এই যে লার্জেস্ট নাম্বার। তার মানে আমি যেটা বললাম, আমরা যেভাবে কাজ করলাম সেটা অ্যাকিউরেট, আমরা প্রুফ করে দেখালাম। ঠিক আছে? কারো অসুবিধা আছে এখানে? কারো যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, ঠিক আছে? চাপ আছে কিছু? তাহলে এই কোডটাকে আমরা একটু এইটা করে দিই, তাহলে সুবিধা হবে। দাঁড়া, এটা ডিলিট করে দিলাম। বোঝা গেল সব কিছু? হ্যাঁ, ছবিটা বোঝা গেছে? একে নিয়েও কিন্তু 20 থেকে 12 16 14 করে দিলাম, ঠিক আছে? এবার দেখো এখানে আমরা একটু, কিরে তুই এদিক ওদিক তাকাচ্ছিস কেন? এই যে এটা শুরু, এটা জায়গায় পাচ্ছি না, আরো ছোট করতে। এবার যা এই যে এই জায়গাগুলো ছোট করতে হবে। চল এ করি, ছোট করে দিই 1.0, ব্যাস হলো। এবার ছোট হয়েছে। এবার দেখ এই যে এটা শুরু, এটা এখানে শেষ। দেখ হ্যালো, এটা শুরু এটা শেষ, এটা শুরু এটা শেষ হলো, এটা শুরু এটা, তাহলে আমাদের ক্লিয়ার হলো শেষ, এটা শুরু এটা শেষ। আমার এই যে এটা যে শুরু হয়েছিল সেটা এখানে শেষ। বোঝা গেল? এই যে পোর্শনটা নেক্সট, যে ইফ এর ভিতরে ইফ, দিস ইজ কল নেস্টেড ইফ। ক্লিয়ার না? বুঝো না? তো এইভাবে আমাদের কোডগুলো করতে হবে। নেক্সট তোমাদের একটা কোড দিচ্ছি, একটা কাজ দিচ্ছি নেস্টেড ইফের। কি এখানে একটা কাজ দিয়ে দিচ্ছি, তোমরা সেটা করে আমাকে পাঠাবে, তাহলে ভাবো তোমরা শিখতে পেরেছো। এখানে কি বললাম যে রাইট এ সি প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 5 and 11 অর নট, যে 5 আর 11 দিয়ে ডিভিজিবল যায় কি না। কি বললাম? 5 and 11 দিয়ে ডিভিজিবল যায় কিনা সেটা চেক করবো। সেটা কী করে নেস্টেড ইফ যে করবো, আমি ছোট্ট একটু আইডিয়া দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। কোয়েশ্চেনটা বুঝেছো তোমরা? যে 5 আর 11 দিয়ে ডিভিজিবল যায় কিনা। তাহলে আমার প্রথম কাজ কি করতে হবে? প্রথম 5 and 11 মানে 5 and 11, যেখানে এন্ড আছে তার মানে এটা নেস্টেড ইফ হতে পারে। প্রথম চেক করব যে যদি প্রথম চেক করবো যে 5, প্রথম কিছু করবো 5 যদি যায়
যদি ইজ ডিভিজিবল কী করো 5, হ্যাঁ এই যে এন নিলাম, একটা এন ইনপুট নেবো, কী নেবো একটা দেখে নাও ইনপুট নিলাম এন, তাহলে কী বলে এন ডিভিজিবলটাকে মড দিয়ে চেক করে ইকুয়াল টু কি যে যদি 5 ইকুয়াল ডাবল ইকুয়াল টু হয় 5 যদি হয় এটা আমি ইয়েতে দিয়ে দেবো, এটা একটা ইয়েস পার্ট হবে, যদি হয় ইয়েসে আবার 11 দিয়ে হবে কি, যদি ইয়েস হয় সেখানে আবার কি হবে এইটাকে আবার 11 দিয়ে চেক হবে, ইজ এন mod equal to sorry 0 হয় এটা 0, এটা একটা ইয়েস পার্ট, ঠিক আছে এটা একটা নো পার্ট, এইভাবে তোমরা করে প্রোগ্রামগুলো করবে, ঠিক আছে, আর ভ্যালু দিয়ে চেক করবে কোনটা, সরি এই জায়গাটা n mod 5 equal to কি 0, যদি 0 হয় তাহলে আবার এটাকে আবার এনটাকে আবার 11 দিয়ে চেক করব, যদি হয় তাহলে ইয়েতে কি লিখবো ইট ইজ ডিভিজিবল বাই 5 and 11, যদি না হয় তাহলে এখানে বুঝাবো যদি ও 11 দিয়ে না যায় তাহলে 5 দিয়ে অবশ্যই গেছে, তাহলে এখানে নোতে কি লিখবো ইট ইজ ডিভিজিবল বাই 5, কি লিখবো এটাকে ইট ইজ ডিভিজিবল বাই 5, কারণ 11 তো যাচ্ছে না, তাহলে ইট ইজ ডিভিজিবল 5, এটা বোথ, ঠিক আছে, যদি এটাও না হয় এখানে যদি এটা না হয় তাহলে এখানে কি করব বলতে এইটা ভেবে তোমার কোডিংটা করবে, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক করে আমাকে পাঠাও, ঠিক আছে, তাহলে আজকে রাখছি, আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি, হ্যাঁ एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए।